কি খবর? বলে তোর মা খুব সিরিয়াস, চল বাবু তাড়াতাড়ি চল। ভাই রে আমার, বাচ্চাটাকে নিয়ে যখন বাড়ি গিয়েছে, দরজায় দেখছে বিভিন্ন রকমের মোটরসাইকেল বাইক লেগে ভিড় লেগে আছে। কাকা কি হয়েছে বলো না? বলে বাবু রে কি যে হলো দেখো না, বাড়ি দেখছে সব হাও মাও হাও মাও করে কাঁদছে। মানে যেই বাচ্চা যেই বলেছিল তার মা নাই রে ভাই, তার মা কিন্তু চলে গেছে দুনিয়া ছেড়ে। বাচ্চাটা লাশের করে যে কান্নাকাটা করছে, মা তোমার আমি পুঞ্জি, আমি আজকে ইরাদা করছি কোনোদিন ছাড়বো না, নেক বলবো তোমার জন্য দোয়া করবো। কিন্তু মন যে মানে না। আমি একটা ছোট্ট বাবু, 8 দিন থেকে যে বাড়িতে থাকলো, বুবু ডাকছে, দাদিরা ডাকছে, কাকিরা ডাকছে, খালা মাসিরা ডাকছে, মন ভরে না রে ভাই, মন ভরে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 8 দিন থাকার পরে আবার বলছে, মার কথা মনে পড়েছে, মাদ্রাসা যেতে হবে। মাদ্রাসা থেকেছে মুসালসাল 2 মাস লাগাতার মাদ্রাসায় থেকেছে। মাদ্রাসায় থাকার পরে শেষ মাহি ছুটির এলান লটকে গিয়েছে, এলান লটকেছে 12 দিনের ছুটি হবে, বাড়ি যেতে হবে। সব বাচ্চারা সকাল থেকে বিকাল পর্যন্ত খালি হয়েছে, বাচ্চাটা কেউ আনতে আসে না। তার বাবা বাড়িতে নাই, তার বাবা ইনকাম করার জন্য বাইরে গিয়েছে, আর মা তো কবরে আছে। মা যদি থাকতো, বাচ্চাটা দেখছে সবার আব্বা নিয়ে যায়, তাকে কিন্তু নিয়ে যায় না। সুবহানাল্লাহ। ঘরে যে বিকাল বেলা ডুকরে ডুকরে কাঁদছে, আল্লাহ আল্লাহ গো, আমার মা যদি থাকতো বলতো যাও না যে তাড়াতাড়ি আমার স্বামীকে নিয়ে এসো না। কিন্তু সবাই চলে গেছে। বিকালের পরে মাগরিবের নামাজ পড়ে বাড়াচ্ছে, মাদ্রাসাতে কেউ নেই, ওস্তাদ কয়েকটা আছে, দেখতে পায় তার মামা আসছে, তার মামা আনতে এসেছে। বাচ্চাটা বাড়ি গিয়ে ছেলেতে থেকেছে, বুবু ডাকছে মন ভরে না, চাচিরা ডাকছে মন ভরে না। সুবহানাল্লাহ। সকালবেলা তখন বাড়ির পিছনে কবরস্থান, হাঁটতে হাঁটতে যে কবরের কাছে যে বলছে একটা কবিতাই তার ইতিহাসকে লিখেছে, তার ঘটনাতে কবিতাটাই লিখেছে কেমন করে, মা গো তোমার মতো হলই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, মা গো তোমার মতো হলই না কেউ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, চইলা গেলা কোন জানাই আমায় দিলা না, পথে পহিড়া কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, মা গো তোমার মতো হলই না কেউ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী অনাদরে কাটে মা গো আমার এই জীবন, ভাগ্য তো সে রইল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, থাকি আর দুঃখী আমি এমনি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, মা গো তোমার মতো হলই না কেউ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার
চোখের পানি হায়রে মা জননী। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলাম রে বাবা? আমি ঘটনা লম্বা করলাম না, ইনসান কো ইশারা কাফি হ্যায়। বাপুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা এমন পুঞ্জি বানাইবেন আপনারা যে বিনা পর্দায় সেই নেক সন্তানের দোয়া কবুল করবে রে ভাই। নিজে নেক বনার পড়াগালা পড়তে পারিনি, নিজে নেক জায়গায় পড়তে পারিনি, কিন্তু নেক বানার চেষ্টা করেন, নেকি নেককার হওয়ার চেষ্টা নিজে করেন। আর নিজের যেইগুলো পেট থেকে আছে, নিজের যেই বংশের নিজের ছেলে মেয়েরা যারা আছে তারাকে নেক বানাবার চেষ্টা করেন। ইনশাআল্লাহ দুনিয়া তো কামিয়াবি থাকবে, কবরও কামিয়াবি থাকবে রে ভাই। আর হাসরও সেই দিন সফল হয়ে কামিয়াবি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওই জায়গায় চলে যাইবে যে আমি বলেছিলাম কি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দুটি জিনিসের সঙ্গে দেখা করাবে। নেক আমল যদি থাকে তাহলে আল্লাহর রহমতে জান্নাত, তার উল্টা কি রে ভাই? না তো হলো জাহান্নাম। একটা ছোট্ট বাচ্চাকে বলবেন যে 2 বছরের কোন রকম কথাগুলো বলতে পারছে, ওই বাচ্চা যদি শুনে থাকে, তার বিয়াত যদি ভালো জায়গায় পেয়ে থাকে, তার মাকে ফলো করবে, তার বাবাকে ফলো করবে। আর আজকালকার বাচ্চা ডাইরেক্ট ফলো করছে মোবাইল। ওর বাপ মা যে সবসময় টিপাটিপি করছে, জি তো টিপাটিপি করবে না, বাপ মাকে একটু পরহেজ থাকতে হবে, ওকে থেকে ছুপে থাকতে হবে। আর ফালতু টাইম একটু কি পাইলে পরে এই মোবাইল। ওই লেন বাচ্চা দেখছে কপি হয়েছে রে ভাই, বলে সাদা কাগজ কপি হয়ে যায়, জান গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই, ইমান রাখা দাই, ফেসবুকের জ্বালাই, মোবাইলের জ্বালাই, জান গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই। একটু দূরে থাকতে হবে রে ভাই, কন্ট্রোল করতে হবে। ছোট্ট একটা বাচ্চাকে বলবেন বাবুরে 2টা আঙ্গুল দেখ, এই আঙ্গুলগুলো, এটার নাম হলো জান্নাত, এটার নাম হলো জাহান্নাম। বাবুরে কোনটা আঙ্গুল তোকে পছন্দ আছে, কোনটা ফিঙ্গার নিবে? ছোট্ট একটা অবলা, ভালোভাবে বলতেও পারে না বাচ্চাটা, কোনদিন জাহান্নাম ধরবে না রে ভাই, চট করে জান্নাতের লোকটা ধরবে। আমি জান্নাত যাব, জাহান্নাম যাব না। সব জায়গাতে একটাই আমার ওয়াজের নিচড় আপনারা বুঝলেন, নিজে ভুলিয়েন না। খুব কষ্ট করে মানুষ করেছে বাপ মা, খুব কষ্ট ব্যথা যন্ত্রণা মানুষ করেছে রে ভাই। আর বিনা বাপ মাতে কেউ নাই। যদি এসেছিল পৃথিবীর বুকে তো হযরত আদম, হযরত হাওয়া, জি তারা বিনা বাপ মাই ছিলেন। আর একটা হযরত ঈসা আলাইহিস সালাম, শুধু মা বাবা নাই, আল্লাহর আদেশ অনুযায়ী, সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর বুকে সবাই হলো মা বাপ ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ফজিলত, এই ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। এই বাচ্চাগুলো পড়ছে সূরা বনী ইসরাইল, খুলবে গুনগুন 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 করে এই মাদ্রাসায় তেলাওয়াত হয় রে ভাই কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সম্মান করতে হবে মা বাবার, তাকে শব্দ বলতে হবে না ভাই রে। কলেজে যদি সিলেবাসে থাকে মায়ের সম্মান, বাবার সম্মান, তাহলে বলবে। আর না তো গ্যারান্টির সঙ্গে মনে করিলেন এই রকমের মাদ্রাসা মিনহাজুল উলুম তুবালিল বানাতের এই পেগাম আছে রে ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওখানেই বলছে কি রব্বির হামহুমা ওয়া কুর রব্বির হামহুমা। তুমি সময় বলবে, কি বলবে? আল্লাহকে বলবে। এতখানি করার পরে আল্লাহ গো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবা দুইজনের উপর এমন রহম করেন গো, এমন রহম করেন যেমন ছোট্ট কালে আমার জন্য খুব কষ্ট করেছে,
যন্ত্রণা সহ্য করেছে, দুঃখ দর্দ সহ্য করেছে। আল্লাহ গো, আমার মা বাবার উপরে তুমি দয়া করে দাও, রহম করে দাও গো আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরে আমার, কেউ বলবেন না এই জিনিসটাকে জেহেনে তুলেলেন। ওই যে মাওলানা ভুলে যাচ্ছি যে দুনিয়ার কাজ কামে। মায়েরা আমার, তোমরা খুব কষ্ট দিয়ে এসেছো রে মা। একটু যাবার সময় আমার সময় অতি কম, সংক্ষিপ্ত সময়ে তোমরা কি ইশারা করে দিলে মা। তোমাকে বানাতে পড়াইছে 4 বছর 5 বছর পড়াইছে। একটা পেগাম লও মাওলানা আখতারের কাছে। 6 বছর 7 বছর পড়ার পরে বুলুগুল মারাম মিশকাত হয়নি, তোমার বিয়ে দিয়ে দিয়েছে। কেউ তো ফারিক হয়েছে। তুমি একটু জুড়ে দেখবে কি আমার বাবা ছোট থেকে নুরানি কায়দা থেকে আমাকে বুলুগুল মারাম মিশকাত আবু দাউদ নাসাই পর্যন্ত পড়াইতে পড়াইতে কত টাকা খরচ করেছে। মা রে, তুমি তোমার বাবাকে কি দিয়েছো? ও আমার বহিন রে, তোমার মা আব্বাকে তুমি কি দিলে? তুমি তো ইনকাম করে টাকা পয়সা দিতে পারো নি রে মা। আর তোমার মা বাবা কেন তোমাকে পড়ালছে? তার বিয়ের জন্য। জানো তুমি তোমার সংসার যেটা হবে, তোমার স্বামী যেটা হবে, তার সঙ্গে তার তুমি যেন ইত্তেবা করতে পারো। তোমার ভিতরে শ্বশুরের ইজ্জত, শাশুড়ির সম্মান, তোমার ভিতরে স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান যেন চলে যায়। তোমার ভিতরে যেন একটা কি জাহান্নাম কি জিনিস তোমার ভিতরে যেন ভয় থাকে, জান্নাতের লালচ যেন তোমার ভিতরে থাকে। সাহাবারকে স্ত্রীরা কেমন করেছিলেন, নবীর জামানাতে মহিলারা কেমন করে থাকতো, তাদের ইতিহাস তোমার চোখের সামনে আসবে রে মা। সেই জন্য তোমার বাপ মা কিন্তু মাদ্রাসায় পড়াল ছিল, তার বিয়েতের জায়গায় পড়াল ছিল, কাল আল্লাহ কাল রাসূলের জায়গায় তোমাকে পড়াল ছিল। ওই মাকে আমি পেগাম দিয়ে বহিন শুনে নাও। এরে আমার মায়েরা ভালো করে শুনে নাও, বিয়ের সময়ও তোমার আব্বা মা কিন্তু 1.5 লাখ 2 লাখ 3 লাখ খরচ করেছে। যাব কি এটা জায়েজ নয়, কি করবে, মজবুর হয়ে গেছে ভাই। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি, এটা হাদিস ব্যাপার আলাদা। বিয়ে হলো আসান, সব থেকে আসান, সব থেকে আসান। আর যে সুন্নাতের খেলাফ করবে, রাসূল বলেছেন আমার লোক আমাদের ভিতরে নাই, আমার ভিতরে নাই। সুবহানাল্লাহ। কিন্তু এই উল্টা উল্টা রাসম হয়ে গিয়েছে। আল্লাহ যেন ওই রাসমগুলো থেকে আমরাকে বিরত রাখে, দূরে রাখে। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, ওই মাকে বলি, মা রে, তোমার বিয়ে দেওয়ার সময় অনেক খরচা করেছে, কিন্তু তোমার যখন বিয়ের পরে তুমি জামাইকে নিয়ে বাড়ি এসেছো, তবুও খরচা হয়েছে। খরচ হয়নি? জামাই নিয়ে আসছে, বিভিন্ন রকমের জিনিস দিচ্ছে, আর বিভিন্ন রকমের টাকা পয়সা জামাইকে দেয়। ছেলে পিলে হয়ে গেছে, তাও খরচের উপরে খরচ করে যায়। হয় না? খরচের উপরে খরচ করে যায়। মারে, কিন্তু তুমি ভুলে যাইছো কি, একবারও মনে আসে না তুমি নমাজি হও, দিনদারিনী হও, হওয়ার পরে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তানের দোয়া এমন ভাবে কবুল করে রে, যদি তোমার বাবা মা বেঁচে থাকে তবু আল্লাহ কবুল করে তার উপর রহম করবে। কিন্তু শর্ত হলো নেক বনতে হবে, ফারিগা করাইতেই হবে। এটার মানে নেক বনতে হবে রে ভাই, নেককার বনতে হবে। নেককে বনবে, নেককার কে রে ভাই? সুবহানাল্লাহ। যার ভিতরে জান্নাতের ভয়। নেককার কে? যার ভিতরে জান্নাতের, যার ভিতরে জাহান্নামের ভয় আর জান্নাতের লালচ, সেই হলো নেককার। ও যখন নেককার হবে, তার ভিতরে পাঞ্জিগানা নামাজ থাকবে, তার ভিতরে মিথ্যাবাজি থাকবে না, ছোট ছোট চুগলখড়ি থাকবে না রে ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেককার বনবে, নামাজি বনবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যোগাযোগ করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ খুব রহম করেছে, কোনদিন বলেনি কি চলে যা, ফেলে দেয়নি। সুবহানাল্লাহ। একটাই কথা বলি, একটা মা রোজা খোলার সময়, এই ইফতারির সময় রোজা খোলার আইটেম তৈরি করেছে, কি কিনা ঘুগনি তৈরি করেছে, ভাত বানাচ্ছে, যে রুটি তৈরি করেছে, সব আইটেম তৈরি করার পরে, সারা লোকের কাজ কাম করার পরে আগুনের গোড়ায় বসে থেকেছে, অত পিপাসা ও আর হওয়ার পরে ইফতারির জন্য উজু করে আসছে, ইফতারিটা নিতে যাবে, আর ছোট্ট বাচ্চাটা কে করে কান্না করেছে। আর তখন বাচ্চাটাকে নিতে গিয়েছে, দুধ খাওয়াইতে গিয়েছে, দুধ খাওয়াইতে গিয়ে ওই কোলের উপরেই নামাজ পড়তো সেই মা চৌ করে পিশাব করে দিয়েছে। কত আমরা করিনি ভাই, কিন্তু তবুও রাগ করে বলেনি কি চলে যা, হয়ে যা। সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পিশাব পায়খানা আমি মায়ের কোলে করি, তব না রাগ হইল ভিজল গুহে মুতে, আমার এই শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে। মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, আরে মায়ের সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কাঁদন যাবজ্জীবন, 2-4 মাস বহিনের কাঁদন রে, আরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। ভাইরে আমার, কোনদিন বলেনি কি তুই হেঁটে যা, কোনদিন বলেনি সরে যা, না না, কোনদিন ঝিঞ্জিটা মারেনি, আমরাই কতবার ঝিঞ্জিটা মেরেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা যেমন যেমন মানুষ হয়, কপি হয়, মা বাবার কপি হয়। সুবহানাল্লাহ। প্রথম উস্তাদ হলো মা। মনে পড়ে না? মনে পড়ছে? আপনি যদি কোনো সময় একটুক যদি বাচ্চাটা যদি হারিয়ে গিয়েছে, তখন বারবার ঢেড়েছে মা, কোনটা গেল রে, কোনটা গেল, যেরকম এসছে কোনটা গেছি। আর সবারই মা আপনার কাছে গুজারিশ আছে, সব লোক যারা আপনি নিজের মাকে দেখেছেন, আব্বাকে দেখেছেন, আর যদি কবরে গিয়েছে যাবার পরে কিন্তু মনে হবে কাশ जिंदा रहती या रहता, तो जो बोलते वो लोग हम सुन लेते और स्वीकार कर लेते, पैर दबाते, गोद में उठाते, सहलाते। কিন্তু মরে যাওয়ার পরে এই জিনিসটা যারা যে লোক যারা ওয়ালিদাইনের ব্যাপারে, বাপ মার ব্যাপারে লিখেছেন, তারা লাস্টের বেলা লিখেছে जब चली जाएगी और चले जाएंगे वो लोग कब्र में तब तुम पछताओगे। ভাই আমার, আজকের এই জলসা এই মাদ্রাসাতে একটা সামনে আপনার চোখে দেখতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই টাকা পয়সার খরচের কারণে চাই আর কিছু হোক, আল্লাহ আমার নসিবে এখানে লিখেছিল কি ইউপি যাবে না, আলহামদুলিল্লাহ এইটুকুই মাদ্রাসার মতন মাদ্রাসাতে পড়েছি। ভাই দুনিয়ার লোক বলছে কি ইউপি থেকে ফারাকাত মিফতাহি নাকি, না ভাই এই যে এলানটা শুনলেন, আলহামদুলিল্লাহ আপনাদের এই পার্শ্ববর্তী বাঙালি স্টেট থেকে মিফতাহুল উলুম বালুয়াঘাট থেকে ফারাকাত ভাই, না জানি কি কিরকম তার ব্রেনে আসছে কি জলসা জুলুস করছি। এই মাদ্রাসাতে তারবিয়ত পেয়েছিল ভাই। আল্লাহ যেন আমার উস্তাদেরাকে কবুল করে, আর আমি কাউকে কাউকে কোনো জিনিস যদি শিখাচ্ছি আল্লাহ যেন কবুল করেন, আপনি আমাদের আমলকে কবুল করেন, আমল করার তুমি তৌফিক দিও গো আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই সামনে চোখে দেখতে পেয়েছেন আমার বড় ভাই শব্বির সাহেব, আলহামদুলিল্লাহ তিনিও এই জায়গায় ছিলেন। কি ভাই বলছে ভাই, এরা কি মা বাবার লেন দোয়া করবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব মা বাবা চাইছে কি আমার সন্তান নেককার হোক, আমার সন্তানের ইনকামের দরকার নাই, কিন্তু আজকাল মা বাবা এমন হয়ে যায় সেই মা বাবাকে কিন্তু ফলো করে। সময় দাও সন্তানের সঙ্গে, সময় দাও ছেলেপিলার সঙ্গে, সময় দাও, নিজে খেলাধুলা করো তার সঙ্গে। যখন মোবাইলের সময় চুপ পড়ে যাবে, মেলাই মেলাই মা কহে, অনেক অনেক মায়েরা কহে আল্লাহ কোন ট্যাবলেট নেই মোবাইল গেলা দূর করার, এরকম করে মেলে মেলে মহিলা তার আব্বাও কহে আল্লাহ এই ছেলেটা কিনে এত জিদ্দি এরকম করে করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট থেকে ওর বাপকে দেখেছে, ওর মাকে দেখেছে, ওর বড় গলাকে দেখেছে, সেই জন্য কপি হয়েছে। সময় দিতে হবে, তাকে বহালাইতে হবে। যেমন তুমি প্রত্যেক সন্তান ছেলে পিলে, আত্মীয় স্বজন ছেলে পিলে গেল যত জন্ম নাই, ফিতরাতের উপর জন্ম নাই, শরীয়তের উপর জন্ম নাই, ওর বাবা তাকে যেমন চলবে তেমন করবে। হাদিসের কথা রে ভাই, রাসূল আগে বলে গিয়েছেন যেমন তুই করবি তেমন তোকে কপি করবে, কিন্তু সবাইকে নেক বলতে হবে, নেক ইরাদা করতে হবে। বাইরে আমার কথা বলছিলাম কি নেক বনবো, নেক বানাবো, তাহলে তাদের কাছে আমরা রেজাল্ট পাবো মরার পরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একটা কথা আপনাদের বলছিলাম, ওই লোকটা পস্তাইবে, ওই লোকটা পস্তাইবে রাস্তায় বসে, কাশ আমার বাবা বেঁচে থাকতো, আমার বাবা বেঁচে থাকতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত্রি 12:30টার সময় হঠাৎ ফোন চলে গিয়েছে।
ফোন চলে গিয়েছে বড় ভাই আব্দুল হাকিমের। আব্দুল হাকিম বড় ভাইয়ের ফোন গেছে কার না, তো বহিন মারিয়ামের মোবাইলে। মারিয়ামের শৌহারের মোবাইলে ফোন দেখেছে রাত্রে 12টায়, তোমার ভাই ফোন কিয়া দেখো क्या बोल रहा। বড় ভাই রাত 12টার সময় 12:30টার সময় ফোন দেখে বহিন তখন আচমকা কি হয়ে গেল, বাড়িতে কিছু হয়ে গেছে নাকি, আমার তো 1.5 মাস হলো বিয়ে হবা। ও মায়েরা শুনবে যে, বলছে বহিন মারিয়াম রে, রাত্রি 12:30টার সময় তোকে খবর দিছি রে বহিন। বহিন রে, বাবাকে পূর্ণিয়া নিয়ে যাচ্ছিলাম, বাবার হঠাৎ বুকে ব্যথা শুরু হয়ে গেল। হঠাৎ এমন করতে লাগলো, পূর্ণিয়া ডক্টররা বললো কি এখানে চলবে না, শিলিগুড়ি নিয়ে যেতে হবে। ওখানে নিয়ে যাচ্ছিলাম, রাস্তাতে বাবা কিন্তু ইন্তেকাল হয়েছে। বহিন রে, তাড়াতাড়ি ওখান থেকে তুই বহনুকে সঙ্গে করে চলে আয়। বহিন মারিয়াম চলে আসছে। আস্তে 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 শাশুড়ি আম্মাকে বলছে, আম্মা সবাইকে বলে দিবেন আমার বাবা নাই, আমার আপনি অনুমতি দেন, আপনার ছেলেকে নিয়ে আমি এখনই যাবো। সুবহানাল্লাহ। 1.5 মাস আগে বিয়ে দিয়েছে, মিশকাত পর্যন্ত পড়াল ছিল বেটিটাকে। আর সেই শাড়ির উপরে খালি বোরকাটা পরে স্বামীকে বলছে, স্বামী জানো অনুমতি নিয়ে নিয়েছি, চলেন না আব্বাকে দেখতে যাব। খুব আরমান করেছে, লাশের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ভাই আমি একটা কথা বলেছিলাম কি, সঠিক নিয়ত যদি করেন, নিয়ত থেকে যাবে, তার আগে তার মত হয়ে যাবে রে ভাই। चाहे गुनाहेर नियत करें, नियत থেকে যাবে, স্ট্যাটাস रह जाएंगे, उससे पहले वो चला जाएगा। বেটিতে ইরাদা করেছিল, আব্বু আব্বু গো আমি চেয়েছিলাম, আমার তো 1.5 মাস আগে বিয়ে দিয়েছো গো আব্বু, আমাকে 4 বছর 5 বছর ধরে মাদ্রাসায় বানাত মাদ্রাসায় অনেক টাকা খরচ করে পড়ালছো আব্বু গো, বিয়ের সময় 2 লাখ 2.5 লাখ খরচ করেছো গো আব্বু। খুব মনে করেছিলাম আপনাকে কিছু অনেক ভালো জিনিস কিনে খাওয়াইতাম, আপনার জামাইয়ের টাকা থেকে খাওয়াইতাম গো, কিন্তু না 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 আব্বু গো, শেষের সময় এই মত তো কাউকে ছাড়বে না, যার নির্ধারিত টাইম আছে টাইম মতন তাকে নিয়ে যাবে গো আব্বু। আর শেষের বেলায় 1 চামচ শরবত পেলাম না, বেঁচে থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা, রাস্তায় বইসা কান্দবি একদিন রে, হাই রে অমূল্য ধনারা ইয়া রে মানুষ কর যাইয়া, ভবে দিন থাকিতে রে মানুষ মায়ের সেবা কর যাইয়া। চিন্তা করবে, বেঁচে থাকবে, বেঁচে থাকাকালীন তুমি খাতিরদারি করিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবুল করবে। না তো যাওয়ার পরে মনে হবে রে ভাই, যাওয়ার পরে মনে হবে কাশ বেঁচে থাকতো, তুমি কিছুই করতে পারবে না। আল্লাহ সব রকমের ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কোন মানুষের ভিতরে এমন জ্ঞান দেয়নি। তুমি বোম্বাই দিল্লিতে ভিডিও ফোনে ফোন করে লাও, তুমি ডিজিটাল জামানাতে সৌদি আরবের মাটিতে ফোনে ভিডিও ফোন করে লাও, ইংল্যান্ড জাপান জার্মান যে অস্ট্রেলিয়া যেখানে চাইবে ফোন করতে পাবে, ভিডিও ফোনে দেখতে পাবে। কিন্তু আদরের মা আদরের বাবা কবরে কি হালাতে আছে, বাড়ি থেকে মোটামুটি 200 মিটার দূরেও তুমি দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা জ্ঞান কাউকে দেয়নি, এটা জ্ঞান কাউকে দেয়নি কি একটা ফোন লাগিয়ে একটা কন্টাক্ট কর, তোর বাবার ভিডিও কর যে তোর বাবা কি হালাতে আছে, এটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয়নি। আল্লাহ বলছেন আমি সমস্ত জ্ঞান দিয়েছি আমার সামান্য জ্ঞান থেকে, কিন্তু তোমাকে এইটা জ্ঞান দিনি তোর বাবা কবরে কি হালাতে আছে একবার দেখেলে। আল্লাহ নিজেই বলছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই দোয়াটা মনে করবেন বাবা মা জন্য। আর আরেকটা দোয়া বলবেন ভাই, আম্মা আয়েশা সময় বলতেন, রাসূলের মুখ থেকে শুনেছেন, এটা দোয়া তো দোয়া, কিন্তু আজকের ওয়াজের নিচড় এটা একটা দেখলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হিসাবের মাঠে মানুষ দোয়া করে রেখেছে, নামাজ পড়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুয়ার বিনিময়ে আল্লাহর রহমতে আমলনামা ডান হাতে দিয়ে সেই দিন আসল ঠিকানা জান্নাতে নিয়ে যাবে। তো যাই হোক, বক্তা চলে এসেছে, নিচড় একটুকাই সন্তানকে নিজের ভালো বানাইতে হবে, নিজে ভালো বলতে হবে, যেন আখিরাতের পুঞ্জি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে আলেম ওলামার বয়ান শোনার পরে আমল করার জন্য তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ, একটা গজলের উর্দু নজমের ফরমাইশ হয়েছে, যে নজমটা আমি সব দিন পড়ে আসতাম। थक के सो जाती है तब कहीं जाकर सुकून। अमीन भैया हमारे, जबकि कलेक्शन की जिम्मेदारी मेरे पर नहीं है। हामिनुर रशीद साहब फोन किए हैं, उसका फोन में देखा, रिसीव कर ले 1000 टका, बोले आपसे दुआ चाहिए, दुआ कर दीजिए मेरे अब्बू अम्मी के लिए। अब हयात है फिर भी वहां से फोन किए हैं कहीं पे हामिनुर रशीद साहब। तो बहरहाल कुछ और मखसूस लोग को भी ना कीजिए और फोन टा रिसीव कर ले छो। हालांकि मैं किसी का नहीं देखा, नजर पड़ा भाई, रिसीव कर लिया। अल्लाह ताला उन्हें बेहतर बदला देंगे माशाल्लाह। 1000 টাকা মা বাপ বলে মনে পড়ে গেছে। এই দুটাই জিনিস ছিল রে ভাই, মা বাপের একটু ইশারা ছিল, তারবিয়াতের ইশারা ছিল। 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করবে। মওলাই করিম তাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ার তুমি তৌফিক দাও। জি আপনারা একটু বসেন না, জি একটু বসেন না, জায়গা দেখে বসে যান না ভাই, আলেমের কথা শুনেন না, বসে দেখেন, বসে দেখেন, বসে দেখেন রিজাল্ট পাবেন, বসে দেখেন রিজাল্ট পাবেন। बैठ के देखिए माशाल्लाह माशाल्लाह, बैठने लगा माशाल्लाह, বসে দেখেন। আরে ভাই রহমের রিজাল্ট পাবেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে লেগেছে। আল্লাহ এর বদলা দিয়েন। আপনারা आप लोग बैठ जाइए ना, तो पीछे लोग मने करेगा, पीछे लोग सोचेंगे कि नहीं जगह ही नहीं है। बसे जान ना जी, बसे जान माशाल्लाह। थक के सो जाती है माँ तब कहीं जाकर सुकून, थोड़ा सा पा जाती है माँ मौत की आगोश में जब थक के सो जाती है माँ। लौट कर जब भी सफर से घर को आ जाते हम, लौट कर जब भी सफर से घर को आ जाते हम, अरे चूम कर पेशानी मेरी सर को सहलाती है माँ मौत की आगोश में जब थक के सो जाती है माँ, तब कहीं जाकर सुकून थोड़ा सा पा जाती है माँ मौत की आगोश में जब थक के सो जाती है माँ। प्यार कहते हैं किसे और माँ क्या चीज है, प्यार कहते हैं किसे और माँ क्या चीज है। अरे कोई उस बच्चे से पूछे जिसकी मर जाती है माँ मौत की आगोश में जब थक के सो जाती है माँ, तब कहीं जाकर सुकून थोड़ा सा पा जाती है माँ मौत की आगोश में जब थक के सो जाती है माँ। जाने कितनी बर्फ सी रातों में ऐसा भी हुआ, बड़ी आसान उर्दू भाषा में सुनिएगा। जाने कितनी बर्फ सी
रातों में ऐसा भी हुआ, अरे बच्चे को सीने में लेके गीले में सो जाती है माँ, मौत की आगोश में जब थक के सो जाती है माँ, तब कहीं जाकर सुकून थोड़ा सा पा जाती है माँ, मौत की आगोश में जब थक के सो जाती है माँ। आखिरी मिसरा पढ़ के शेष करूंगा, बस खत्म कर दूंगा। रूह के रिश्तों की উর্দু বাংলা নজম পড়তুম জি ভাই, আজ ওয়াজ মাহফিলে ডাকছে, সেই জন্য ফরমাইশ করেছে এখানে কতবার, এখানকার তালিব ইলম, এই জন্য পড়ছি। কোন ভাই মনে অন্য লিয়েন না রে ভাই, হুনার আছে ও ফরমাইশ এসে পড়েছে। রূহ কে রিশতোं की गहराइयां तो देखिए, रूह के रिश्तों की गहराइयां तो देखिए, सुनिएगा। चोट लगती है हमारी, चोट लगती है तुम्हारी, और चिल्लाती है माँ, मौत की आगोश में जब थक के सो जाती है माँ, तब कहीं जाकर सुकून थोड़ा सा पा जाती है माँ, मौत की आगोश में जब थक के सो जाती है माँ। मौला करीब अल्लाहुम्मा अंतस सलाम व मिनकस सलाम, तबारक या ज़ल जलाली वल इकराम। मौला फरमाइशी दान করেছে मौला करीब, এই দান তুমি কবুল করে নাও। বাবা মার জন্য দান করেছি, তাকে তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ার তুমি তৌফিক দাও, নেক বানাও গো আল্লাহ। খুব কষ্ট করেছে, তুমি না করিলে দয়া কে করিবে আর, রহিম ও রহমান তুমি গফুর ও সত্তার, দয়া করে দিগো মাওলা দয়াতে তোমার, এই বলে তোমার কাছে করি আরাধনা। দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ যেন আমরাকে শোনার পরে আমল করার তৌফিক দেয়। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।